ঘরোয়া হিসেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাতে চলেছি অত্যন্ত জনপ্রিয় এবং দারুণ স্বাদের একটি মিষ্টি লবঙ্গ লতিকা। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ময়দা, গুঁড়ো দুধ, সুজি, ঘি এবং চিনি। আমি সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদের জন্য অল্প সামান্য লবণ এবং বেকিং সোডা। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এই দেখুন আমি বাটিতে করে কিছুটা পরিমাণে ঘি গলিয়ে রেখেছিলাম। এবার এই গলানো ঘিটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে হাত দিয়ে ময়দার সাথে ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো জমাট বেঁধে না থাকে, ময়দাটা এবং ঘিটা ভালোভাবে মিশে যায় সেইভাবেই আমি মেখে নেব। দেখুন ঘি আর ময়দা একসাথে ভালোভাবে মিশেছে কিনা সেটা কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। এখানে আমি 1 বাটি হালকা গরম জল ব্যবহার করছি ময়দাটা মাখার জন্য। আমি জলটা অল্প অল্প করে দিয়ে সব ময়দাটা মেখে নেব। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখানোটার উপর কিন্তু মিষ্টিটার স্বাদ নির্ভর করছে। এই মাখানোটা যত ভালো হবে মিষ্টিটা তত বেশি ভালো হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 500 মিলি জল। আর এর ঠিক সমপরিমাণেই আমি চিনি ব্যবহার করেছি। আমি এখানে 500 গ্রাম চিনি দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে জল চিনি মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ থেতো করে। এবার ওদিকে শিরাটা ততক্ষণ ফুটতে থাকুক আর অন্যদিকে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি আর সেই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সুজি। এখানে আমি 100 গ্রাম পরিমাণে সুজি ব্যবহার করছি। প্রথমে আমি সুজিটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। আর অন্যদিকে আমি যে শিরাটা বসিয়েছিলাম সেখানে আমি 1 চামচ ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার আমি অন্যদিকে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি আর সেই কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার জলটা হালকা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ওই দুধটা ভালোভাবে জলের সাথে মেশানো হয়ে গেলে ওখানে আমি আরও 100 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করলাম। এবার সমস্ত দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এইভাবে আমি দুধটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 4টে থেঁতো করে রাখা এলাচ দিয়ে দিলাম। তারপর দুধটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার চিনি আর দুধটা একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি। চিনিটা দেওয়ার পরও কিন্তু আবার একইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে না জমে যায় বা চিনিটা তলায় বসে যায়। তো এইভাবে দুধ আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি 50 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীরটা অ্যাড করার পরও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে। এবার দেখুন দুধটা এরকম ঘন হয়ে গেছে আর যখন এটা ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার পরও আমি একইভাবে আবার কন্টিনিউয়াসলি নেড়ে এই পুরটা বানিয়ে নেব। এইভাবে সুজিটা যখন ফুটতে ফুটতে আর একটু ঘন হয়ে আসবে তখন আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমাদের সুজিটা কিন্তু ফুটে একদম ক্ষীরের মতো হয়ে এসছে। আর শেষে আরও ভালো স্বাদের জন্য আমি 1 চিমটে লবণ দিলাম এর মধ্যে। এবার দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে পুরটা নামিয়ে নিলাম। আর গ্যাসের অন্যদিকে যে শিরাটা রেডি হচ্ছিল সেটাও আমরা চেক করে নিলাম। দেখুন হাতের সাহায্যে এইভাবে দেখে নিলাম ওটা রেডি হওয়া এখনও বাকি আছে, তাই ওটা ফুটতে থাকুক। আর অন্যদিকে আমি যে ময়দাটা মেখে চাপা দিয়ে রেখে গেছিলাম এবার আমি ময়দাটা ঢাকা খুলে নিলাম, নিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখুন আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে। এবারে
আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি একটা রুটি বেলার পিঁড়িতে এইভাবে একটু ঘি মাখিয়ে নিলাম। আর এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা একটু রোল করে নিচ্ছি। রোল করে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। আমি ততক্ষণ এটা রোল করে নিই, আর আপনারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখুন এইভাবে আমি সমান ভাগ করে সব লেচিগুলো কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়ার পর এগুলো আমি হাত দিয়ে একটু এরকম শেপ করে থালার মধ্যে রাখলাম। এবার এগুলো আমি লুচির মতো করে বেলে নেব, কিন্তু এগুলো আমি পুরোপুরি গোল বেলবো না, একটু লম্বা করে বেলবো। দেখুন আমি কিভাবে বেলছি। দেখুন আমার লুচিটা বেলা হয়ে গেছে। এবার দেখুন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা অল্প একটু নিয়ে এই যে লুচিটা বেললাম এর মাঝে রাখলাম। এই পুরটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে, অল্প পরিমাণেই দিতে হবে। আর এই দেখুন আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি, জলটাও কাজে লাগবে। কি কাজে লাগবে দেখাচ্ছি। তার আগে দেখুন এইভাবে আমি লুচির একটা সাইড মুড়ে দিলাম, আর ওই জলটা নিয়ে এবার আরেকটা সাইডে লাগালাম, লাগিয়ে সেটাও মুড়ে আটকে দিলাম। দেখুন এইভাবে ভালোভাবে আটকে নিতে হবে দুটো সাইড। তারপর এটা আমি উল্টে দিলাম, দিয়ে এইভাবে হাতের সাহায্যে ধরে অপর যে দুটো সাইড সেই সাইড দুটোও কিন্তু আমি এইভাবে জলের সাহায্যে আটকে দিচ্ছি। এভাবে জল দিয়ে দুটো সাইড চেপে দিলাম আমি, আর ওপর থেকে আমি একটা লবঙ্গ আটকে দিলাম। দেখুন আমাদের কিন্তু একটা লবঙ্গ লতিকা বানানো হয়ে গেল। আর এটা কিন্তু সাইড থেকে এরকম দেখতে হবে, আর আমি এটা প্লেটের ওপর এইভাবে সাইড করে রাখলাম। আমি আরও একটা লবঙ্গ লতিকা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন কেমনভাবে বানাতে হবে। তো এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ওগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু তেলটা বেশি করে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হবে, অল্প তেল হলে ভাজাটা ভালো হবে না। তাই আমি কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এর মধ্যে লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এগুলো কিন্তু বেশি গরম তেলে দিলে ভাজাটা ভালো হবে না, আর তেলে দেওয়ার সময় কিন্তু এইভাবে সাইড করেই এগুলো দিতে হবে। এভাবে সাইড করে দিলেই তবে কিন্তু ভালোভাবে ভাজা হবে ভেতরটা। এই ভাজাটা কিন্তু ঠিকঠাক না হলে মিষ্টিগুলো ভালো হবে না, তাই আপনারা অবশ্যই এরকম লো ফ্লেমে গ্যাসটা রেখে ভাজবেন এগুলো। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু বাইরে তাড়াতাড়ি রং এসে যাবে, কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আর এগুলো হঠাৎ করেই লুচির মতো ফুলে যাবে, তখন কিন্তু মিষ্টিটা ভালো খেতে লাগবে না। আর এবার দেখুন আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে দেখে নেবেন, হালকা চিপচিপে ভাব হলেই বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। তো আমাদের শিরাটা রেডি। আর এই দিকে আমাদের লবঙ্গ লতিকাগুলো ভাজাও রেডি। দেখুন সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে, লাইট ব্রাউন কালার। এবার আমি এগুলো তেল থেকে তুলে শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু এগুলো একদম কড়া থেকে তুলেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু শিরাতে ভেজানো ছাড়াই এমনি ভাজার পরও খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু ভাজার পরই এটা খেতে পারেন, দারুণ মুচমুচে খেতে হয় কিন্তু। এবার সবগুলো ভাজা লবঙ্গ লতিকা শিরার মধ্যে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে একটু ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এগুলো শিরার মধ্যে ভেজানো থাক, আমি অন্যদিকে কড়াইতে আবার কিছু লবঙ্গ লতিকা ভেজে নিচ্ছি। এবার এইগুলো যতক্ষণ আমি ভাজতে থাকবো ওইগুলো ততক্ষণ শিরার মধ্যে ডোবানো থাকবে।
এবার এইগুলো ভাজা হয়ে গেলে ওইগুলো আমি শিরা থেকে তুলে নেব। দেখুন আমাদের লবঙ্গ লতিকা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সব লবঙ্গ লতিকাগুলো ভেজে শিরার মধ্যে ডুবিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর যত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না যে এই মিষ্টিটা কতটা সুন্দর খেতে হয়েছিল। তাই আপনারা দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন লবঙ্গ লতিকা। আর এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।